গেল সপ্তাহে বাংলাদেশ ভারত থেকে পেঁয়াজ না কেনায় সীমান্তেই পচে গেছে হাজার হাজার টন ভারতীয় পেঁয়াজ। কেজি দরে বিক্রি হয়েছে মাত্র 2 টাকায়। রপ্তানির এমন অপমানে দিল্লির বাজারে যেমন ধাক্কা লেগেছে, তেমনি মোদির কপালে জমেছে চিন্তার মেঘ। পেঁয়াজ কূটনীতির সেই রেশ কাটতে না কাটতেই আবারও ঢাকার নতুন সিদ্ধান্তে অস্বস্তি বাড়ল দিল্লি অনিন্দে। এবার বাংলাদেশ তুলা কেনাও সরিয়ে নিয়েছে ভারতের কাছ থেকে। ভারতের দীর্ঘদিনের আধিপত্য ভেঙে বাংলাদেশের তুলা সরবরাহে এখন শীর্ষ অবস্থানে ব্রাজিল। ইন্ডিয়া টুডের বরাতে জানা গেছে, বাংলাদেশ মুভস অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়া এই শিরোনাম যে শুধু কাগজে নয়, বাস্তবেও ভারতের জন্য এক তীব্র সতর্কবার্তা। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বিশ্বের দ্বিতীয় বৃহৎ, আর সেই শিল্পের মূল কাঁচামাল তুলায় দিল্লির জায়গা দখল করে বসেছে লাতিন আমেরিকার ব্রাজিল। ভারতের বহু বছরের বাজার হারানোই শুধু নয়, এটা দিল্লির জন্য এক কূটনৈতিক বাণিজ্যিক ধাক্কা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ভারতের ওপর আবারও নতুন শুল্ক বসানো হতে পারে। কানাডার সার, ভারতের চাল সব মিলিয়ে ট্রাম্পের চাপ যেমন বাড়ছে, তেমনি আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান ক্রমেই অনিশ্চিত হচ্ছে। এই অবস্থায় বাংলাদেশে যখন একের পর এক কেনা কমাচ্ছে, তখন দিল্লির রাজনৈতিক স্নায়ুচাপ আরও দৃশ্যমান হয়ে উঠেছে। ইউএসডির তথ্য বলছে, বাংলাদেশে 2024-25 সালের রেকর্ড 8.28 মিলিয়ন বেল তুলা আমদানির মধ্যে ব্রাজিল সরবরাহ করেছে সর্বোচ্চ 25%। ভারত যেখানে 1 বছর আগেও শীর্ষে ছিল, এখন নেমে গেছে দ্বিতীয় স্থানে। বাংলাদেশের নতুন সরকার, নতুন বাজার কৌশল ও বিশ্বব্যাপী সাপ্লাই চেইনের পুনর্বিন্যাস সব মিলিয়ে ঢাকা আজ বাণিজ্য রাজনীতির টেবিলে শক্তিশালী খেলোয়াড়। আর এই শক্তির সামনে দিল্লির প্রভাব স্পষ্টতই কমছে। পেঁয়াজে ধাক্কা, তুলায় ধস, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারি সব মিলিয়ে আজকের দিনটা মোদির জন্য নিশ্চিতভাবেই অস্বস্তির। সিটি সেন্টারের আলো নিভলেও হয়তো ভারতের প্রধানমন্ত্রীকে আজ রাতে ঘুম পাড়াতে লাগতে পারে ঘুমের ওষুধ। কারণ বাংলাদেশে যে আর আগের বাংলাদেশ নেই, সেই বার্তায় বারবার ধাক্কা দিচ্ছে দিল্লির দরজায়। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।